শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলাতে তোমাদের দাদাভাই বাজার গেছিল, তো সেখানে ইলিশ মাছ পেয়েছে, তো নিয়ে এসেছে। তো দেখো সেটাই আমাকে দেখাচ্ছে, কারণ আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমি ইলিশ মাছ খাবো, তো সেই জন্যই নিয়ে এসে আজকে। আর এদিকে অনেকগুলো ফল নিয়ে এসেছে, তো সেইগুলোই এখন এই যে দেখো ধুয়ে নিচ্ছে, কারণ তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে ফল নিয়ে আসলে সেগুলো ধুয়ে রাখতে। তো ঝুড়িটা নিয়ে এসে দেখো এখন ওর মধ্যে শশাগুলো রেখে দিল। আর এইদিকে নিয়ে এসছে কমলা লেবু, তো দেখো সেগুলোই এখন এই ঝুড়িটার মধ্যে ঢেলে রাখছে। তো কমলা লেবু, শসা আর মৌসুম্বি এনেছিল, তো দেখো এই ব্যাগটার মধ্যে রয়েছে মৌসুম্বি আর সবজি রয়েছে। তো এগুলো এখন এই যে এক এক করে সব ধুয়ে রাখছে। আর এইদিকে আমি সকালে বানিয়েছিলাম কুমড়ো ভাজা আর ডাল। আর তারপরে দেখো ছেলে মেয়ে সব ছাদে চলে এসছে, মানে ছাদে ভালো রৌদ্র আছে তাই খেলছে। আর আমার ছেলে দেখো সারাক্ষণ শুধু জল নিয়ে খেলে, তো ছাদে এসেই যখন এই কৌটাটা একটু দেখতে পেয়েছে তখনই এটা নিয়ে এখন এর মধ্যে জল ভরে ভরে খেলছে। দেখো এই কলটা দিয়ে সারাক্ষণ খেলে, মানে ছাদে আসলেই রাত নেই দিন নেই সব সময় শুধু জল নিয়ে খেলে। আর এইদিকে আমি অরেঞ্জগুলো নিয়ে এসেছি ওদের খাওয়ানোর জন্য। তো এই যে আমি ছুলে ছুলে রেখে দিচ্ছি ওদের খাওয়ানোর জন্য। এই যে মেয়ে আসছে, বলছে দাও আমাকে, ও খাবে। আর ওইদিকে দেখো ছেলের কোনো ইয়ে নেই, ছেলে জলের কাছেই দাঁড়িয়ে আছে, মানে সব সময় জল দিয়ে খেলছে। ছেলের তো ভীষণ আনন্দ হচ্ছে, শুধু জল আনছে আর ফেলছে। দেখো তোমরাই কতটা জল এনেছে। তো জলটা না আনতে আনতে দেখো জামা ভিজে গেছে, তো এখন এসে দেখাচ্ছে যে জামাটা চেঞ্জ করে দাও। তো তারপর আমরা চলে এসেছি নিচে। এখন আবার মেয়ে একটু বসেছে ড্রয়িং করতে। তো আর এদিকে ছেলে দেখো কালার দিয়ে কি করছে আর কি, স্কেচ পেনটা দিয়ে। ছেলে সব সময় এই রকমই নষ্ট করে ফেলে, কালার পেন্সিল স্কেচ পেন যা থাকে কিছুই আর কি রাখে না। তো এইদিকে মেয়ে আবার নিয়ে নিল, বলছে তুই পুরোটাই নষ্ট করে দিবি, তো দিয়ে দে। আর এইদিকে দেখো এই যে লাল জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ড্রেসিং টেবিলের সামনে থাকে টুলটা আর কি, ওর সঙ্গে সেটিং। তো সেই টুলটা এনেই আর কি ও এর উপরে একটু ড্রয়িং করছে। আর এই দেখো এই যে ছেলে আবার সেই স্কেচ পেনটা নিয়ে এখন এই যে লিখছে আর কালারিং করছে। আর দেখো কি করছে, মানে ওর দিদি কি করে ও তাই বসে বসে কপি করে, তাই বসে দেখছে। আর ছেলে এই যে এর উপর উঠে বসছে। তো এই জিনিসটা আমি বললাম এটা এরকম কেন করলি, বলছে না এটার উপর সুবিধা হচ্ছে ছবি আঁকতে। তো দেখো ছেলে তো আর দিল না মেয়ে। আর এইদিকে হচ্ছে পরের দিনের সকালবেলা, কারণ আমি আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি, বাড়িতে গিয়ে আর কি সময়ই পাই না, এত কাজ থাকে। আর এইদিকে আমার মেয়ের মুখটা দেখো কি অবস্থা, কারণ ও বলেছিল ওর পাপার সঙ্গে ও সকালবেলাতে বাজার যাবে, তো ওর পাপা তার আগেই বাজার করে নিয়ে চলে এসছে, তাই মেয়ে ভীষণ রেগে গেছে। তো এইদিকে দেখো অনেকগুলোই সবজি এনেছে। তো ছেলে আবার এসে বলছে পাপা অনেক সবজি এনেছে, তো সেটাই ও দেখছে। তো আমি বললাম ওকে এই ব্যাগটা ঘরে নিয়ে যেতে। তো দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, বলছে আমি পারবো না নিতে, এটা অনেকটা ভারী। তো তাই বলে মুখটা দেখো কালো করে দাঁড়িয়ে আছে। এবার আবার চেষ্টা করছে, আমি বললাম যে একটু চেষ্টা করো, তো সেটাই ও টেনে টেনে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তুলতে পারেনি, কারণ ভীষণ ভারী আর প্রচুর পরিমাণে সবজি এনেছিল। তো এদিকে পেঁপে উচ্ছে আর এই দেখো কুলেখাড়া নিয়ে এসে, কারণ এইটা সিদ্ধ করে না জল খাবে। আর এইদিকে আপেল কলা আবার অরেঞ্জ এনেছে, কারণ আমাদের বাড়িতে না ভীষণ পছন্দ করে ফল খেতে। আর কারণ হলো তোমাদের দাদা ভাইও ভীষণ পছন্দ করে, আসলে এরা তিনজনাই বেশি ফল খায় বাড়িতে। তো এইদিকে এই যে মাছ নিয়ে এসেছিলো সেটা তোমাদের দেখাতে পারিনি, তাই ধুয়ে দেখো একবারে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো এখন ভেজে নেব আর কি, সমস্ত মাছগুলো এক এক করে, কারণ এই বাড়িতে তো আর ফ্রিজ নেই, তো এত মাছ কোথায় কি রাখবো, সেই জন্য তোমাদের দাদা ভাই বলল
সমস্ত মাছ ভেজে ফেলো। তো সেই মাছগুলো এই দেখো আমি এখন এক এক করে ভেজে রাখছি। আর কি হয়, তোমাদের দাদাভাই না ভীষণ পছন্দ করে আজকের মাছ ভাজা কালকে খেতে। তো সেই জন্য বলছে তুমি মাছগুলো সব ভেজে রাখো, যে কটা আজকে রান্না করবে করো, বাদ বাকি রেখে দাও। তো এই যে আমি মাছ ভাজছি আর এই যে ভাত চাপিয়ে দিয়েছি। তো দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পেঁপে দিয়ে বানিয়েছি মাছ দিয়ে, আর এই দিকে হচ্ছে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছি। অনেকে হয়তো খাওনি কোনো দিন, কিন্তু আমরা খুব খাই মাছের মাথা দিয়ে পালং শাক। এইদিকে দুপুর টাইম দেখো ধান গাছগুলো কিভাবে হিলছে, কারণ ভীষণ হাওয়া উঠেছে আর চারদিক পুরো অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে। তো এত সুন্দর লাগছিল না ধান ক্ষেতটা এইভাবে হাওয়ায় দুলছিল। তো সেটা বসে বসে আমি দেখছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরও একটু দেখাই। দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল আর কি, গাছগুলো এত সুন্দর হিলছিল। দেখো এই পাশটা কেমন হিলছে, মানে এখানে প্রচুর পরিমাণে হাওয়া লাগছে। তো সেই জন্য এক লাইন হয়ে গাছগুলো খুব নড়ে যাচ্ছে। তো এইদিকে দেখো এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই দেখো কি স্পিডে হাঁটছে, বলছে তাড়াতাড়ি চলো। আর আমার ছেলে তো দৌড়াচ্ছে ভীষণ। তো এত বৃষ্টি শুরু হয়ে গেছে। এইদিকে না আমরা মাত্র একটাই ছাতা নিয়ে বাড়িতে গেছিলাম, আর একটা ছাতা নিতে পারিনি, তাই ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই ছাতা নিয়ে যাচ্ছে আর মেয়ে আর আমি একটু মানে দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো দেখো চলেও এসেছি, বাসে করে এসেছিলাম, এত বৃষ্টি হয়েছিল তখন আর ভিডিও করতে পারিনি। তারপরে এই যে এদের নিয়ে এসেছি ডাক্তার দেখাতে, তো ডাক্তারের চেম্বারে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার এসছি আমরা হারমোনিয়াম কিনতে। প্রায় 4-5 মাস ধরে ভাবছি হারমোনিয়াম কিনবো, কিন্তু আমাদের সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি। তো দেখো এই দিকে হচ্ছে আমার মেয়ে বসেছে চেক করতে। ওকে বললাম একটু বাজিয়ে দেখ তোর কোনটা ভালো লাগে, তো ও তো মোটে বসতেই চাইছিল না, বলছে যেটা নেবে সবই ভালো মা। এই দেখো বলছে যে এটাও ভালো। তো ও একটু এই যে বাজিয়ে নিল, তারপর আমরা এখান থেকে একটা চুজ করলাম। অনেকগুলোই দেখিয়েছিল ওর আঙ্কেল, 4-5টা হারমোনিয়াম, তো সেখান থেকেই একটা হারমোনিয়াম চুজ করেছি, কারণ মেয়ের খুব দরকার, গান শিখতে যায়, তো আমাদের কাছে নেই। আর এদিকে তোমাদের দাদা ভাইও একদমই সুযোগ পায় না কেনার, সব সময় ডিউটিতে থাকে, তাই ভাবলাম আমরা বাড়ি এসছি তো এখান থেকেই আর কি হারমোনিয়ামটা নিয়ে যাই। আমাদের আবার উনি বাজিয়ে শোনাচ্ছেন, এই দেখো কতগুলো, তো এতগুলো বাজাচ্ছিল যে আমার মাথা পুরো ঝালাপালা হয়ে গেছে। আসলে আমি আবার এইসব অত কিছু বুঝি না, তো ওনাদেরই বললাম যে একটা ভালো দেখে বেছে দিন, কারণ আমার তো এত আইডিয়া নেই। তাই ওনারা এইটা বেছে দিলেন। তো বেছে দেওয়ার পরে দেখো কত কাজ বাকি আছে, প্রায় আধা ঘন্টার উপরে বসে বসে এইগুলো আবার ঠিক করলেন। বললেন যে এখানে আবার একটু কাজ করতে হবে, তো এইগুলো বের করে করে দেখো ভালো করে একটু ঠিক করে নিলেন। এবার এর ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো আবার একটু পরিষ্কার করে দিলেন। তো ওখান থেকে নিয়ে আমরা চলে এসেছি, এটা হলো আমাদের বাড়ির সামনের একটা দোকান। তো ছেলে মেয়ে আবার এই দোকান থেকে দেখো জিনিস কেনা শুরু করে দিয়েছে, খালি ওদের খাবার চাই। তো আর ওখান থেকে ডিমও এনেছিলাম। তো আনার পরে এই যে চলে এসেছি বাড়িতে। এখন মেয়ে আর ছেলে দুজনা বসেছে, বলছে আমি গান চালাবো। তো দেখো আমার মেয়ে কি করছে, কারণ এটা নতুন হারমোনিয়াম আর প্রচুর পরিমাণে না আওয়াজ হচ্ছিল, কারণ এই ঘরটা পুরো ফাঁকা, কোনো জিনিসপত্র নেই। তো সেই আওয়াজটাই প্রচুর শোনা যাচ্ছিল। তো দেখো আমার ছেলে কিভাবে বাজাচ্ছে। রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।